আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ফায়াকুলু আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রাওয়াহু বুখারী ও মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহের আদরের পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ করেন। আমার পরিচিত আপনারা জানেন, আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক। আজকের পাঠ পরিচিত ইসলাম ও নৈতিক শিক্ষা, ১০ম শ্রেণী, অধ্যায় ২, পাঠ ১৪, হাদিস নং ৩, দান সম্পর্কিত হাদিস। আমি আপনাদের সামনে বুখারী মুসলিম থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। সূরা বাকারার ২টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাযীনা অন্যতম আয়াতে কারিমা আলিফ লাম মিম দিয়ে আল্লাহ শুরু করছেন। এর অর্থ আল্লাহ পাকই জানেন। যে কোরআনের মধ্যে আর কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকি, আল্লাহকে যারা ভয় পায় তাদের পথ দেখায়। আর এখানে ইমানদারদের পরিচয় দিতে যাই, মুত্তাকিদের কয় কথা বলেই দানের কথা বলছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমার গায়েবের অদৃশ্যের উপরে বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমার জান্নাত আমার জাহান্নাম এভাবে করে, আমার আরশ আজিম ইত্যাদি ইত্যাদি না দেখে যারা বিশ্বাস করে তারা হলো ইমানদার। এই ইমানদারদের কাজ কি? তারা হলো অদৃশ্যের উপর বিশ্বাস করবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ইমানের পরেই হলো নামাজ, নামাজের পরেই আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ যত প্রকার সম্পদ দিয়েছি, যত বৈধ সম্পদ আমি দিয়েছি, তার থেকে গরিবদেরকে দান করতে হবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল জান্নাতা লা মুশতাকুন ইলা নাফারিন তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমুল জিয়ান ওয়া মুলবিসুল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৫ দল লোকের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে আছে। আর প্রথম নম্বর হলো ইন্নাল জান্নাতা লা মুশতাকুন ইলা নাফারিন তালিউল কুরআন, যারা কোরআন পড়বে, ও হাফিজুল লিসান, যারা মুখকে হেফাজত রাখবে। অর্থাৎ এই জিহ্বা দ্বারা, এই মুখ দিয়া অন্যায় বলবে না, মিথ্যা বলবে না, গীবত গাবে না, অর্থাৎ মানুষকে কষ্ট দেবে না। হাফিজুল লিসান ওয়া মুতইমুল জিয়ান, আর ক্ষুধার্তদেরকে যারা খানা খাওয়াবে, ক্ষুধার্তদেরকে যারা খানা খাওয়াবে, এদের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে আছে। ওয়া মুলবিসুল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে, কাপড় পরাবে। এই এখন শীতের সময়, যাদের শীতের পোশাক নাই তাদের শীতের ব্যবস্থা আপনারা করবেন, আমরাও করব, আল্লাহ যতটুকু দিয়েছেন। বস্ত্রহীনকে বস্ত্র পরাইলে আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন যে আল্লাহ কাল হাসর ময়দানে তাকে মাপ তো করেই দিবে, বেহেশতে তাকে প্রবেশ করাবে এবং জান্নাতি কাপড় তাদেরকে পরানো হবে, জান্নাতি পোশাক তাদেরকে পরা হবে।
এর পঞ্চম নম্বর হলো মান সাল্লা আলা হাবিবুর রহমান, আর যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আপনারা সবাই তো জানেন নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ছাড়াও আরো দরুদ আছে, আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে জান্নাত দান করেন। দানশীলতার মাধ্যমে সেবামূলক কাজ আমাদের করতে হবে। যেমন পানির ব্যবস্থা করা হচ্ছে, আর্সেনিক চিহ্নিতকরণ, যেই পানি খাইলে মানুষের শরীরে ঘা হয়, বিভিন্ন অসুবিধা হয়, ওই পানি না খাওয়া ভালো পানির ব্যবস্থা করতে হবে। টিউবওয়েল দিতে হবে, টিউবওয়েল, কূপ, যেভাবে হোক মানুষকে, যাদের পানি নাই পানির ব্যবস্থা করতে হবে। পানি ছাড়া তো চলা যায় না। বিশুদ্ধ পানির খাওয়ানোর ব্যবস্থা আপনারা করবেন। আল্লাহ পাক আপনাদের হাউজে কাউসারে পানি আল্লাহ তাহলে আপনাদের খাওয়াবে ইনশাআল্লাহ। এই তো একটু আগে আমি বলছি বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া, নবীর হাদিসের আলোকে বলছি। এই যে আপনারা দেখতেছেন যে শীত বস্ত্র বিতরণ, এরা অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। আমরা লেপ গায়ে দিয়ে ঘুমাবো, কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, আর গরিবেরা শীতে কাঁপতে থাকবে, ঘুম হবে না ওদের ঠিক মতো, সাউন্ড স্লিপ, ঘুম হবে না, এটা তো হতে পারে না। সেজন্য যতটুকু আপনাদের তৌফিক আছে, আমাদের তৌফিক আছে, ইনশাআল্লাহ শীত বস্ত্র মানুষকে পরাবই ইনশাআল্লাহ। শিখন ফল, এই হাদিসে পাক থেকে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এ পাঠ শেষে শিক্ষার্থীরা হাদিস সম্পর্কিত আরবি শব্দের অর্থ বলতে পারবে, 2 দানশীলতা পরিচয় বলতে পারবে, 3 হাদিসটি শুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারবে, হাদিসটির গুরুত্ব শিক্ষা বিশ্লেষণ করতে পারবে। শব্দ অর্থ, ইয়াউমুন মানে হলো দিন, দেখেন না সূর্যোদয় হইতেছে, সূর্য উদয় হইলে দিন হয়, রাতের প্রস্থান হয়, দিনের আগমন হয়। ইসবিহু সকালে উপনীত হয়, সকাল। আল ইবাদ মানে হলো বান্দাগণ বা লোক সকল, মানে আল্লাহর বান্দাগণ, ইবাদ। আব্দের বহু বচন হলো ইবাদ। এই যে ঘোড়ার গাড়িতে চড়ে আল্লাহর বান্দারা ভ্রমণ করতেছে আর কি। মালাকানি শব্দের অর্থ হলো 2জন ফেরেশতা আসবে। আর আল্লাহুম্মা এর বাংলাটা হলো হে আল্লাহ। আতি মানে হে আল্লাহ তুমি দান করো। মুনফিকান খরচকারী, দানকারী, মানে এই শব্দগুলোর অর্থ। মুমসিকান এর অর্থ হলো কৃপণ, আটককারী, অর্থাৎ কৃপণ মাল সম্পদ গুটিয়ে রাখে, মানে সে নিজেই চেয়ে দেখে, নিজেই খায়, নিজেই ভোগ করে, গরিবকে দেখতেও দেয় না, গরিবদের দানও করে না, কৃপণ। বর্তমান সামাজিক চিত্র, কেউ থাকে দালান কোঠায় একটা রাজকীয় হালাতে, কেউ থাকে গাছতলায়। ইসলামের বিধান এটা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অমীয় বাণী অর্থাৎ হাদিসের বাণীতে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা যারা ধনী, তোমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও। এই যাকাত দিলেই দারিদ্রতা দূর হবে। যাকাত ছাড়াও যদি আপনাদের অর্থ থাকে, আল্লাহর কোন মোমেন, যাকাত তো মুসলমানরাই দেয়, কাফেররা তো আর যাকাত দেয় না। মোমেন মুসলমানদের যাকাত দিলে সম্পদে আল্লাহ পাক বরকত দান করে দেয়। এরপরে আল্লাহ পাক তাকে ইজ্জত দান করে, সম্মান দান করে, সকলেই তাকে সম্মান করে, গরিবেরা তাকে দেখা হলে সালাম দেয় যে ইনি আমাদেরকে উপকার করছেন। যদিও আপনাদের যাকাত আদা হয়ে যাবে, মাঝখান থেকে আল্লাহ মানুষের মাঝে আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কেউ গাছতলায়, বহু লোকই আছে এখনো ওই গাছতলায় বসবাস করে, তারপরে ভাঙ্গা ঘরে
যে ঘরে টিন নাই, ছাদ তো দূরের কথা, টিনও নাই ঠিক মতো। টিন তো দূরের কথা, দেখা যায় যে গ্রাম দেশে সন দিয়া মানে চাল দেয়, উপরের ছাদ দেয় সন পাট খড়ি দিয়ে, দেখা যায় সেগুলোও গুছাইতে পারে না। কত কষ্ট করে বৃষ্টিতে কাপড় চোপড় ভিজা যায় তাদের। এত কষ্ট এখনো বাংলার জমিনে প্রত্যন্ত অঞ্চলে এখনো এই ধরনের লোক অনেক খুঁজা বের করলে বহু বের করা যায়। তাই বলতেছিলাম, কেউ থাকে দালান কোঠায়, কেউ থাকে গাছতলায়, এটা ইসলামের শিক্ষা নয়। অর্থাৎ কেউ খাবে কেউ খাবে না, এটা হতে পারে না। তাই সমাজে অবহেলিত মানুষের জন্য যিনি দান করেন তিনি হলেন দানশীল ব্যক্তি। আর দানশীল ব্যক্তির সামনে আল্লাহ বলছেন আল্লাহ হিব্বুল মুহসিনিন, যে উপকার করলো, গরিবদের উপরে যে ইহসান করলো, দান করলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই যে কত মানুষ দাঁড় হয়েছে, বস্ত্রহীনদেরকে মালিক আল্লাহর যে বান্দা এনে কাপড় দান করতেছে, কাউকে কাপড় দিবে, কাউকে খাদ্য দিবে, এভাবে করে দিতেছে। তার মন থেকে যদি আল্লাহর বান্দাদেরকে খুশি করে, কাপড় দেওয়া হোক, ঔষধ দেওয়া হোক, খাবার দেওয়া হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের বরকত দিয়ে দিবে এবং তারকে আল্লাহ সম্মানিত করবেন। তার হায়াতে তৈয়বা আল্লাহ দারাজ করেন, পবিত্র হায়াত আল্লাহ তাকে দান করবেন, তার ব্যবসা বাণিজ্য বরকত দিবেন। দানশীলতা সম্পর্কে রাসূলের হাদিস, যে হাদিসটা দানশীলতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের বাণী, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে, অর্থাৎ বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই দুজন ফেরেশতা অবতরণ করেন। অর্থাৎ প্রত্যেকদিন সকালে আল্লাহর ওই বান্দাদের কাছে দুজন ফেরেশতা আসে, মালাকানে দুজন ফেরেশতা অবতরণ করেন। অবতরণ করে তারপর কি বলেন, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। এই দুইজনে ফেরেশতা হলো আল্লাহর কাছে মুনাজাত দেয়। এদের একজন বলেন, হে আল্লাহ, ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতি দান করো, তাকে আরো বাড়িয়ে দাও, তার সম্পদে আরো বরকত দাও, আরো বরকত দাও। লাখপতি ছিল, আল্লাহ পাক আস্তে আস্তে তাকে কোটিপতি বানায় দেয়। কোটিপতি ছিল, শত শত কোটি টাকার মালিক বানায় দেয়। এভাবে করে আল্লাহ বাড়াইতেই থাকে। দান করলে সম্পদ কমে না, দানে ধন কমে না, বরঞ্চ বাড়ে, সম্পদ বাড়ে, বরকত হয়। আর এক ফেরেশতা বলেন ওয়াকুলু আখারু, মানে শেষ ফেরেশতাটা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর অপারজন বলে, হে আল্লাহ, সম্পদ আটককারীকে, অর্থাৎ কৃপণকে, যে সম্পদ দান করে না তাকে বলা হয় কৃপণ। সেই কৃপণকে বদদুয়া করে, ক্ষতিগ্রস্ত করো আল্লাহ, তাকে ধ্বংস করো, ক্ষতিগ্রস্ত করো। বুখারী মুসলিমের সহিহ হাদিসের বর্ণনা। দানের মাধ্যমে সমাজসেবামূলক কাজ, শীতার্তদেরকে কাপড় দান করা হচ্ছে, এটা অনেক বড়, যে সম্পর্কে আমি একটু আগে বললাম। অন্নহীনকে অন্ন দান করা, তাও আমি বলছি যে এটা জান্নাতি মানুষদের কাজ। বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, খাদ্যহীনকে খাদ্য দেওয়া, এটা বেহেশতি মানুষদের চরিত্র। এটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সমাজকে নিরক্ষতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে কোরআন মজিদে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেন, অর্থ তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক। স্কুল কলেজ মাদ্রাসা না থাকলে তো আমি যে ওই স্কুলে পড়ে আসছি, ওই মাদ্রাসায় পড়ে আসছি, আল্লাহর কোরআন নবীর হাদিস আমি অধ্যয়ন করে আসছি, যতটুকু আল্লাহ আমাকে এলেম দান করছে, সেই এলেমকে ওসিলা করে আপনাদেরকেও শেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাই সমাজ সংশোধনমূলক কাজে যা যা অবদান রাখে
তা হলো শিশু কিশোর সংশোধন কেন্দ্র, শিশু কিশোর পাঠদান কেন্দ্র। প্রথমে শিশু কিশোরদেরকে পাঠদান করব, সুশিক্ষা দান করব। সুশিক্ষা, যে শিক্ষা পায়া মা বাপকে শ্রদ্ধা করবে, শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করবে, এরপরে মানুষকে ভালোবাসতে শিখবে, বড়কে সম্মান করতে শিখবে, ছোটকে স্নেহ করতে শিখবে। এরপরে শিশু কিশোর সংশোধনের কেন্দ্র দেখতেছেন, কিশোর উন্নয়ন কেন্দ্র, বিশাল বিল্ডিং। এখানে এই একটা সরকারি প্রতিষ্ঠান, যেখানে শিশুদেরকে রেখে তাদের চরিত্রে উন্নয়নের কাজ করা হয়, চরিত্র শিখানো হয়। যার চরিত্র খারাপ তার তো সবই খারাপ, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাকে কেউ স্নেহ করবে না, কেউ সম্মান করবে না। ব্যারিস্টারি পাস হোক, কিন্তু যদি তার চরিত্র ভালো না থাকে, ওই ব্যারিস্টারি সার্টিফিকেট দাম নাই। MBA যাই পাস করি, যদি চরিত্র কারো ভালো না থাকে, ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। তাই এভাবে করে চরিত্রবান হিসাবে গড়ে তুলতে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, সেখানে সুশিক্ষা দিতে হবে। মানব জীবনে হাদিসের গুরুত্ব, এ টাকার একটা ভাণ্ড আছে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খরচ করা প্রত্যেক পুণ্যময় কাজ। আল্লাহর কোন এক বান্দাকে দান করা হচ্ছে, যিনি ধনাঢ্য ব্যক্তি, হয়তো জাকাতের সম্পদ দান করতেছে, আল্লাহ রাস্তায় দান করতেছে, আল্লাহ খুশি হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করা অত্যন্ত পুণ্যময় কাজ। নানাভাবে এ কাজ করা যায়, যে আমি আগেও বলেছি যে বাবা মা একজনকে ধরছে, বাবা আর একজনকে ধরছে, দুইটা বাচ্চাকে তাদের আদব, আখলাক, কথাবার্তায় রুচিসম্মত শিখায় এবং তাদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলছে। সন্তুষ্ট চিত্তে নিজ মাতা পিতার জন্য খরচ করা, এটা অনেক বড় ইবাদত। সন্তুষ্ট চিত্তে নিজ আত্মীয় পরিজনের জন্য খরচ করা। সন্তুষ্ট চিত্তে নিজ বন্ধু বান্ধবের জন্য খরচ করাও এক প্রকার দানশীলতা। আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে, নিজের ওই বন্ধু বান্ধব এর জন্য খরচ করা এক প্রকার দানশীলতা। কত বন্ধু আছে তারা গরিব, ভালো পোশাক তাদের নাই, তাদের পোশাক কিনে দিতে হবে। ওরা ভালো খাবার খেতে পারে না, সেজন্য তাদের রান্না করে পাঠানো যায়, বা তাদের চাল ডাল তাদের বাসায় পৌঁছানো যায়। এভাবে করে বিভিন্ন ভাবে সমাজ সেবামূলক আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে দেন। সমাজ সেবামূলক কাজের অবদান রাখার ক্ষেত্রে, যেমন রোড রাস্তা বানানো হইতেছে, এটাও সমাজ সেবা, যাতে মানুষের পাটা বৃষ্টির পানিতে পিছলে যে তাদের হাত পা না ভাঙে। ভালো রাস্তা হলে সুন্দরভাবে হাঁটা যায়। তো শুধু মানুষ না, গরু, ছাগল, প্রাণী তারাও সুন্দরভাবে হাঁটে, এতেও আল্লাহ পাক খুশি হন। ছায়াদার বৃক্ষরোপণের মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে যে এই ফল, এটা মানুষ খাবে সওয়াব হবে, পশু পাখি খাবে, পাখি খাবে সওয়াব হবে, পশুরা খাবে সওয়াব হবে। এরপরে ছায়াদার বৃক্ষ, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, প্রচন্ড রোদের সময় ওরা একটু, কুকুর বিড়াল হোক, ওরা একটু ছায়াদার বৃক্ষের নিচে এসে একটু দাঁড়ায়, একটু বসে, একটু রেস্ট হয়, ওদের ওরা একটু শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে মানসিক ভাবে। দানশীলতা সম্পর্কিত হাদিস থেকে কি কি শিক্ষা পাওয়া যায়? এক, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা অত্যন্ত পুণ্যময় কাজ। দুই, দান করার মাধ্যমে মানুষের ঈমানের বহির প্রকাশ ঘটে। তিন, দানশীল ব্যক্তির সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। চার, দানশীলতা একটি মহৎ গুণ। পাঁচ, দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। আল্লাহ তাআলা দানশীলকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। ছয়, দানশীলতার মাধ্যমে সমাজ ও দেশের জনগণের শান্তি ও উন্নয়ন করা ইবাদতের শামিল। সাত, কৃপণতা নিন্দনীয় কাজ। আট, কৃপণ ব্যক্তি সর্ব অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়।
আসমানের ফেরেশতারা তার জন্য বদদোয়া করেন। আর এটা অবশ্যই জানবেন, ফেরেশতাদের দোয়া কিন্তু অবশ্যই আল্লাহ কবুল করে। এরা মানুষ না যে আমরা গুনাহগার আছি দোয়া করলাম কবুল হলো না, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল হবেই। তে কৃপণদের জন্য বদদোয়া করে যে এরা ধ্বংস হোক। নয়, কৃপণ ব্যক্তি আখিরাতে কঠিন শাস্তি ভোগ করবে, তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দান করার মাধ্যমে মানুষের নিচের কোনটির বহিঃপ্রকাশ ঘটে? এখানে 4টা অপশন আছে। খ, ইমানের। মুহসিন একজন দানশীল ব্যক্তি, তিনি কার দোয়া লাভ করবে? আসমানের ফেরেশতাদের। এরপরে তো ফেরেশতারা তো দোয়া করবে, সকলেই তাকে শ্রদ্ধা করবে, সবাই তাকে ভালোবাসবে, দোয়া করবে। 3, দান করার মাধ্যমে মানুষের ইমানের বহিঃপ্রকাশ ঘটে, অবশিষ্ট সম্পদের বরকত হয়, মান সম্মানের বৃদ্ধি ঘটে। এটা এক, অর্থাৎ এই 3টাই ঘ ঘ। একটাই শর্ত, এটা আল্লাহর হস্তে, নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর হস্তেই দান করতে হবে। তাহলে এই এই 3 ঘ, অর্থাৎ ইমানের প্রকাশও ঘটবে, অবশিষ্ট সম্পদে আল্লাহ বরকত দিবেন, মান সম্মানের বৃদ্ধি ঘটে। 4, রিপন প্রচুর সম্পদের মালিক হয়েও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং সম্পদকে নিজের মনে করে কাউকে কোনো কিছু দান করে না। রিপনের এরূপ কাজের পরিণতি সম্পদের ক্ষতি, ফেরেশতাদের বদদোয়া, আল্লাহর অসন্তুষ্টি। এখানে 3টাই ঘ, অর্থাৎ সম্পদের ক্ষতি হবে, ফেরেশতাদের বদদোয়া পাবে, আল্লাহ অসন্তুষ্টি, মানে মহা সর্বনাশ। আর কোন উপায় তার নাই জাহান্নাম ছাড়া। বাড়ির কাজ আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই হাদিসটা তো আসলে খুব মূল্যবান, বুখারী মুসলিম শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফি হে ইলা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। শেষ অনুবাদটা বলে দেই। বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই 2 জন ফেরেশতা অবতরণ করেন। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও। আর অপরজন বলে, হে আল্লাহ, সম্পদ আটককারীকে অর্থাৎ কৃপণকে তুমি ক্ষতিগ্রস্ত করো, ধ্বংস করো। বুখারী মুসলিম। এই গুরুত্বপূর্ণ হাদিসটার, এই দানশীলতা সম্পর্কিত হাদিসটির গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করে আনবে, লিখে আনবে, বিস্তারিত ভাবে লিখে আনবে। বর্ণনামূলক ভাবে প্রশ্ন, এটা বর্ণনামূলক প্রশ্ন ভাবে লিখে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাইকে, আমার ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরকে, আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ।